আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তাহলে এখন থেকে শুরু করলাম। দেখো, আমি বেশ কয়েকটা পটল নিয়ে নিয়েছি। পটলগুলোকে কিছুটা বাদ দিয়ে দিয়ে এরকমভাবে পিলারে করে খোসাটা কেটে দেবো। প্রত্যেকটা পটল এইভাবে আমি অল্প অল্প খোসা রেখে কেটে ফেলবো। পুরোটা খোসা ছাড়াবো না, অল্প অল্প করে বাদ দিয়ে দিয়ে খোসা রাখবো আর পটলটাকে এইভাবে সমস্ত পটলগুলোকে ছাড়িয়ে নেব। আমি এখানে অল টোটাল 550 গ্রাম পটল নিয়েছি। দেখো, পটলের 2 ভাগ বোটার দিক দিয়ে আর পিছনের দিকটা দিয়ে কেটে বাদ দিয়ে দিলাম। সমস্ত পটলগুলো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে এই পটলগুলোকে 2 ভাগে ভাগ করে নেব। প্রথমে খোসা ছাড়িয়ে নেব এরভাবে, তারপরে 2 ভাগে ভাগ করে নেব। আজকে তোমাদেরকে একটা খুব সুন্দর পটলের রেসিপি, সম্পূর্ণ নিরামিষ রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাতে চলেছি। দেখো, পটলগুলো সম্পূর্ণ ধোয়া হয়ে গেছে কেটে নিয়ে। আর এবারে কড়াইয়ের মধ্যে সাদা তেল নিয়েছি, 2টো লবঙ্গ, 2টো এলাচের টুকরো, 2টো দারচিনির টুকরো আর হলো শুকনো লঙ্কা। এটা ফোড়ন দিয়ে এবার পটলগুলোকে সম্পূর্ণ ছেড়ে দেবো। সব পটলগুলো আমার ছাড়া হয়ে গেল। এবার উপর নিচ সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আমি এরপরেতে 1 চামচ লবণ দিলাম আর 1 চামচ হলুদ দিলাম। 1 চামচের একটু কম হলুদ দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব, হালকা ভাজা হাফ করে নেব। সম্পূর্ণ পটলগুলোকে নেড়ে নিয়েছি, নুন হলুদের মাখিয়ে নিলাম। এবার একটা ঢাকনা দিয়ে দিলাম, কিছুক্ষণ থাকলো। এরপরে আমি একটা বাটির মধ্যে গোবিন্দভোগ চাল নিয়ে সেটাকে ধুয়ে নিয়েছি, কাজু বাদাম আর কিশমিশও ধুয়ে নিয়েছি। এগুলো আমার এই রান্নাটাতে লাগবে। দেখো, পটলটা বেশ নরম হয়ে গেছে। আর একদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি সামান্য পরিমাণ ঘি দিলাম। ঘি দেওয়ার পরে এটা যখন একদম গলে গেল ঘিটা, তারপরে আমি ওই ভেজানো গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প পরিমাণে দিলেই হবে। তোমরা যে যেমন পরিমাণে করবে সেই রকম পরিমাণ জিনিসপত্র নিয়ে নেবে। আমি এখানে মাত্র 2 জনের জন্য করছি, সেই জন্য 2 জনের পরিমাণে পটল, গোবিন্দভোগ চাল আর অন্যান্য সমস্ত সামগ্রী নিয়ে নিয়েছি। দেখো, এইভাবে আস্তে আস্তে গোবিন্দভোগ চালটাকে একটু ভাজা করে নিতে হবে। এবার একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। কাজু বাদাম, কিশমিশ, গোবিন্দভোগ চাল খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে অল্প একটুখানি লবণ দিলাম আর অল্প একটুখানি হলুদ দেব, একদম কম। এটা দিয়ে গোবিন্দভোগ চালটাকে সুন্দর ঝরঝরে করে ভেজে নিলাম। এটা কাঁচা দিতে যাবে না, একটুখানি এরকম করে ভাজা করে নেবে, তাহলে এই নিরামিষ আইটেমটাতে খেতে ভীষণ ভালো লাগবে। এদিকে দেখো, পটলটা বেশ ভাজা হয়ে গেছে। এরপরে আমি একটুখানি আদা গ্রেট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার আদার গন্ধ যাওয়া পর্যন্ত এটাকে, আদার যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা যাওয়া পর্যন্ত আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। এরপর দেখো,
কাঁচা গন্ধ চলে গেল আদার। তারপরে আমি 1 চামচ জিরের ধনের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে না পুড়ে যায় মশলাগুলো। তাই জন্য আমি একটুখানি জল দিয়ে দিলাম উপর থেকে। ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এই মশলা থেকে কাঁচা গন্ধ যায়, সেই পর্যন্ত আমি রান্না করে নেব। এই সময় কিন্তু আমি আর কোনো ঢাকা দেবো না। দেখো মশলাটা কষে গেছে। এরপরে আমি গোবিন্দভোগ চালটা যে কাজু বাদাম আর কিশমিশ ওইসব দিয়ে ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। নিরামিষ আইটেমে একটু ঘি দিলে ভালো লাগে, তাই গোবিন্দভোগ চালটা আমি ঘি দিয়েই ভেজে রেখেছিলাম। যার জন্য আমি আর অন্য এক্সট্রা ঘি আর দেবো না। আজকে আমি তোমাদেরকে চাল পটল রেসিপি রান্না করে দেখাচ্ছি। তোমরা এইভাবে রান্না করে খাবে, তোমাদের অবশ্যই ভীষণ ভালো লাগবে। আর ওপর থেকে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি একটুখানি চিনি দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দেখো এরকম পর্যায়ে যখন হলো, তখন আমি এর মধ্যে গরম জল করে রেখেছি বেশ খানিকটা, গরম জল দিয়ে দিলাম। একটু বেশি পরিমাণে গরম জল দিতে হবে, কেননা চালটা তো সেদ্ধ হতে হবে, ওই জন্য একটুখানি জলটা বেশি করে দিয়ে দেবে। এবার উপর থেকে একটা ঢাকনা দিয়ে দিলাম, চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বেশ ভালো রকম ফোঁটা ধরে গেছে, দেখো ঝোলটা একটুখানি কমে গেছে অনেকটাই, চালটাও বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। তাহলে আজকে আমার চাল দিয়ে পটল যে রান্না করে দেখালাম তোমাদেরকে, কেমন লাগলো জানিও। এবার একটা প্লেট নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি পটলের রেসিপিটা তুলে নিচ্ছি। চাল পটলটা ভীষণ সুন্দর টেস্ট, ভীষণ ভালো খেতে লাগে। তা তোমরা আশা করি ট্রাই করো, তোমাদের খুব ভালো লাগবে। তাহলে আমার যত কাছে দূরের বন্ধু আছো, ভালোবাসা নিও প্রাণ ভরে। আর যারা নতুন এসছো, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজ এই পর্যন্ত রাখি, কেমন? টাটা।